তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ। বাজেটে মধ্যবিত্তের বড় স্বস্তি। প্রধানমন্ত্রীর দফতর থেকে কেন্দ্রীয় মন্ত্রিসভা কোন খাতে বরাদ্দ কতটা বাড়ালেন নির্মলা সীতারামন। পয়লা ফেব্রুয়ারি তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ হয়েছে। নির্মলার বাজেটে মধ্যবিত্তের এক বড় স্বস্তি। আয়করে বিরাট ছাড়, 12 লক্ষ টাকা পর্যন্ত আয় করমুক্ত করা হয়েছে। তবে এবার জানার বিষয়, প্রধানমন্ত্রী দফতর থেকে কেন্দ্রীয় মন্ত্রিসভা কোন খাতে কতটা বরাদ্দ বৃদ্ধি করলেন নির্মলা সীতারামন। কেন্দ্রীয় মন্ত্রিসভা সচিবালয়, প্রধানমন্ত্রীর দফতর এবং রাষ্ট্রীয় অতিথিদের আপ্যায়নের জন্য প্রতি বছরের বাজেটে একটি নির্দিষ্ট অঙ্ক বরাদ্দ করা হয়। কেন্দ্রীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রীদের বেতন এবং ভাতা দেওয়া হয় এই বরাদ্দকৃত অর্থ থেকে। ভিভিআইপিদের বিমানের জন্য খরচও বহন করা হয় এই বরাদ্দ থেকে। প্রধানমন্ত্রী দফতরের খরচও এই খাত থেকেই খরচ হয়। এবছর কেন্দ্রীয় মন্ত্রিসভার জন্য বরাদ্দ করা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার জন্য বরাদ্দ 619 কোটি 4 লক্ষ টাকা। 2024-25 অর্থবর্ষে মন্ত্রিসভার জন্য বরাদ্দ ছিল 540 কোটি 95 লক্ষ টাকা। প্রধানমন্ত্রীর দফতরের জন্য বরাদ্দ গতবারের তুলনায় বেড়েছে। গত বছরে বাজেটে 65 কোটি 30 লক্ষ টাকা বরাদ্দ ছিল প্রধানমন্ত্রীর দফতরের জন্য। এবার তা বেড়ে 70 কোটি 91 লক্ষ টাকা করা হয়েছে। অতিথি আপ্যায়ন বাবদ খরচে কোনো পরিবর্তন করা হয়নি। গত বছরের মতো এবারও 4 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বাজেটে। সামগ্রিকভাবে কেন্দ্রীয় মন্ত্রিসভা, প্রধানমন্ত্রীর দফতর, সচিবালয় এবং রাষ্ট্রীয় অতিথিদের জন্য বরাদ্দ সামান্যই বৃদ্ধি পেয়েছে। 2024-25 অর্থবর্ষে এই বরাদ্দ ছিল 1021 কোটি 83 লক্ষ টাকা। মন্ত্রিসভা এবং প্রধানমন্ত্রী দফতরের জন্য বরাদ্দ বৃদ্ধি পেলেও জাতীয় নিরাপত্তা পরিষদের সচিবালয়ের জন্য এবছর কিছুটা কম বরাদ্দ করা হয়েছে। 2025-26 অর্থবর্ষে বরাদ্দ হয়েছে 182 কোটি 75 লক্ষ টাকা। 2024-25 অর্থবর্ষে এই খাতে বরাদ্দ ছিল 270 কোটি 8 লক্ষ টাকা। জাতীয় নিরাপত্তা পরিষদের বিভিন্ন প্রশাসনিক বৈঠকের জন্য এই টাকা ব্যবহৃত হয়। এছাড়া বিজ্ঞান বিষয়ক প্রধান পরামর্শদাতা দফতরের জন্য বরাদ্দ গত বছরের তুলনায় কিছুটা বৃদ্ধি করেছে কেন্দ্র। গত বছরে বাজেটে এই খাতে 65 কোটি 72 লক্ষ টাকা বরাদ্দ ছিল। এবার তা বৃদ্ধি করে 70 কোটি 12 লক্ষ টাকা করা হয়েছে। কলকাতা টিভি।